হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এসিটা আমি ভাতটা বসিয়ে দিয়েছি। গতকালকে আমি ভাত রান্না করে নিই। আর এখানে আমি এখন পোলাও রান্না করে নিব। পোলাও রান্নার মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া সালাদ কাটবে। আর এখন আমি উপরে যাবো, আমি রেডি হব। রেডি হওয়ার পর টেবিলে আমি খাবার সার্ভ করে দিব। পহেলা বৈশাখের জন্য আমি সালোয়ার কামিজ পরবো, শাড়ি পরবো না। আমার শাড়ি অনেক বেশি আছে পহেলা বৈশাখের, তবে লিবনের আমার একটু পরপর খুলে নিতে হবে, তাই আমি শাড়ি পরবো না। আর এই সালোয়ার কামিজটা পরবো। এই সালোয়ার কামিজটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার সাথে আমি ম্যাচিং করে এখানে গ্রিন কালার যে সুতাটা আছে, এই গ্রিন কালার চুড়ি পরবো। তারপর এই যে গ্রিন কালার এই যে ইয়াররিং, তারপর এটার সাথে এই ইয়াররিংটাও ম্যাচ হয়। যেহেতু আমি চুড়িটা পরবো তাই গ্রিন কালারে আমি পরবো। আর এই যে মাথায় এটা আমি দেব, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, বাংলাদেশে তো রিয়েলটা পাওয়া যায়। আর হুদা বিউটি প্রাইমার আর ম্যাকের ফাউন্ডেশনটা দিব, আর হুদা বিউটি লিপস্টিকটা দিব। তো এখন আমি রেডি হবো, আপনার সাথে থাকবেন, দেখতে থাকবেন। মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে গতকালকে আমি ভর্তা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর এখানে ডিম রান্না করে রেখেছি, এখন এগুলো সার্ভ করব। তারপরে যে এখানে চিংড়ি মাছ ভুনা করেছি। সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি আপনাদের পয়লা বৈশাখ ভালোভাবে কাটবে, আমাদেরটা ভালোভাবে কাটবে। আর এই তো আমার এখন আমার গেস্ট চলে আসবে। আমি সব খাবার সার্ভ করে দিয়েছি। রোস্ট সার্ভ করেছি, তারপর বিফ ভুনা, ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ, পেঁয়াজ, ডালের বড়া, কচু ভর্তা, তারপর শিম ভর্তা, বেগুন ভর্তা, লুটো শুটকি ভর্তা, পোলাও, ভাত, আর ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, চাইনিজ ভেজিটেবল, আর সালাদ, ফ্রুটস কাস্টার্ড, আর এটা হচ্ছে পায়েস। বৈশাখের আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর আমার বাসায় গেস্ট এখন চলে আসবে, আপনার আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমার বাসায় খাবার খাচ্ছি, আরও তো অনেক খাবার রান্না করেছি, ওগুলো পরে খাবো। আগামী এগুলো দিয়ে খাবার খাবো। আমার গেস্ট চলে গেছে, আর এখন আমি আসলাম বেকইয়ার্ডে। আজকে ওয়েদার খুবই ভালো। আর বেশিরভাগ দেখা যায় উইন্টার টাইমে আমরা বাসায় থাকি, তো বেকইয়ার্ডে তো হাঁটতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অনেক দিন পর বেকইয়ার্ডে আসলাম। এর মাঝখানে অনেক বেশি বৃষ্টি ছিল, ঈদের দিন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর আগে তো ছিল স্নো। আর আজকে ওয়েদারের কারণেই কিন্তু আমি বেকইয়ার্ডে আসলাম, খুবই ভালো লাগতেছে। বছরে এখানে আমরা ভেন্ডি লাগিয়েছিলাম, এবারও লাগাবো। আর বেকইয়ার্ডে এখন অনেক কাজ পড়ে আছে, বৃষ্টির কারণে এখানে আসতে পারি না, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তারপর আমরা মাটি কিনে আনবো, বেরিয়েছিলাম আমরা গাছ লাগিয়ে ফেলবো। দোলনাটা আমরা রেখেছি বেসমেন্টে নিয়ে, কারণ দোলনাটা শীতে থাকলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, এত স্নো পড়ে। এই কারণে আমরা বেসমেন্টে নিয়ে রেখেছি।
এখানে গাছে হচ্ছে আলু, তারপরে বেগুন, অনেক কিছু লাগিয়েছিলাম। তবে এখানে এবার অন্য কিছু লাগাবো। এবার চাচ্ছি এখানে সব শাক লাগাবো আমরা, কলমি শাক, লাল শাক, তারপর ডাঁটা শাক, আর একটা পাট শাক লাগাবো। এই জায়গার মাটি খুবই ভালো, আর ওই সাইডের মাটিগুলো একটু শক্ত। এটাকে কি মাটি জানি বলে, ঝুরঝিরা মাটি এরকমই বলে আমার ভাষায়। এই ধরনের মাটিতে নাকি শাক অনেক বেশি ভালো হয়। আর এগুলো হচ্ছে ব্যাকইয়ার্ডের পাতা পড়েছিল, পাতাগুলো আপনাদের ভাইয়া এখানে বস্তা করে রেখে দিয়েছে, এগুলোও গার্বেজ করে দিবে। আর এখানে দুদিন পর দেখতে পারবেন কিভাবে হবে পুদিনা পাতা। এই যে দেখেন গাছগুলো কিভাবে মরে গেছে মনে হয়, কিন্তু দুদিন পর এই গাছে অনেক পুদিনা পাতা ধরবে। এখন তো একেবারে শুকিয়ে মরে গেছে। আর এই যে আমার এখানে গোলাপ ফুল গাছ, দেখেন গোলাপ ফুল গাছটা মনে হচ্ছে মরে গেছে, কিন্তু না, এই যে দেখেন এই যে পাতা হচ্ছে, এই যে পাতা হচ্ছে। এই দুদিন পর অনেক বড় হয়ে যাবে গাছ। আর গাছটা আপনাদের ভাই কেটে দিচ্ছে, কারণ বেশি বড় হয়ে গেলে আমাদের কাছে ভালো লাগবে না, দেখা যায় গাছটা আরেক সাইডে আবার চলে যাবে। তো এখন আমি বাসায় চলে যাব। নিবান ঘুমিয়েছিল, এই জন্য বাহিরে আসলাম।